দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি আরজি করে। তো আরজি করে কেসটা তো তোমরা সবাই জানো। তো আমার বাবা মা চলে গেছে, এখন আমি, আমার বর, আমার ছেলে, আমরা তিনজনে মিলে এখন আরজি করে যাচ্ছি। দেখো এখন বাজে 12টা, আমার ঘড়ি 15 মিনিট ফাস্ট আছে, রাত্রির 12টা এখন। তো আমরা এখন আরজি করে যাচ্ছি, অবশ্যই তোমাদের দেখাবো ভিডিওতে। আর আরজি করে আমার বাড়ি থেকে সামনে, এই 5-10 মিনিট লাগে, বেশিক্ষণের না। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। তো বন্ধুরা দেখো, আমি বেলগাছিয়া ব্রিজ পর্যন্ত এসে গেছি। জানি না আরজি করে গেট পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। যা ভিড়, লাখে লাখে লোক, অবস্থা দেখেছো? দুঃখ প্রকাশ করার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যতই দুঃখ প্রকাশ করি না কেন, সবটাই কম হয়ে যাবে একটা মেয়ে হিসাবে। কি অবস্থা! দেখো কত ভিড়, একদম আরজি করের মুখে চলে, মানে আরজি করের সামনাসামনি পুরো চলে এসেছি। যদি গেটের ভেতরে যদি ঢুকতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। না জুম করতে লাগে, এইভাবে ভালো উঠবে, ক্লিয়ার উঠবে। এখন পুরো ভিড়। হ্যাঁ, সব দেখা যাচ্ছে তো, ভিড় তো আসছে এদিকে। আমি ঠিক হয়ে যাবে, দাঁড়াও না। কি করবো? দেখো বন্ধুরা, একদম আরজি করে রয়েছি আমি। আরজি করে পুরো গেটের সামনে রয়েছি, মানে ভেতর দিকটা একটু ঢুকেছি, একদম পুরো ভেতর পর্যন্ত যেতে পারিনি ভিড়ের জন্যে, যেহেতু সাথে ছেলে ছিল। তো ছেলেকে নিয়ে অতটা ভেতরে ঢোকার সাহস পাইনি, তো গেছি খানিকটা। তো দেখো এখানে পুলিশের প্রচণ্ড পরিমাণে লাঠিচার্জ করছে, ভেতরে ভাঙচুর হচ্ছে, সমস্ত গাড়ি ঠাড়ি ভাঙছে, ইট ছুটছে, কাঁদানি গ্যাস ছুটছে। ছেলেকে নিয়ে মানে দৌড়ে পালাচ্ছি, মানে ছেলেকে নিয়ে পথ খুঁজে পাচ্ছি না, ছেলেকে নিয়ে বরকে নিয়ে কীভাবে বেরোবো। ওই জন্য দেখো এখানটা পুরো একদম ইয়ে হয়ে গেছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে, পুরো কিচ্ছু দেখাতে পাচ্ছি না, মোবাইল হাতে নিয়ে দৌড়িয়েছি। দেখো বন্ধুরা, কাঁদানি গ্যাস ছুটছিল, ছেলেকে আর বরকে নিয়ে চলে গেছিলাম। যেই মানে গ্যাসটা কেটে যাচ্ছে আবার এসেছি, আমি না, মানে সবাই এসেছে। দেখো আবার এসেছে, মানে যখন দিচ্ছে চলে যাচ্ছে, আবার সবাই এসেছে। কাঁদানি গ্যাসটা দিয়েছে না, চোখ মুখ পুরো লঙ্কা বাটার মতো জ্বলে যাচ্ছে, মানে দম নিতে পারছি না। শুধু তো ছেলেটাকে নিয়ে চিন্তা হচ্ছে, যে ছেলেটাকে নিয়ে এসেছি, কী করে ছেলেটাকে নিয়ে বাড়ি ফিরবো। নিজেরা স্বামী স্ত্রী দুজন থাকলে এত টেনশন হতো না। ছেলেটা বললো যাবো, আমারও ভুল হয়েছে, ওকে নিয়ে যাওয়াটা ঠিক হয়নি। ওই চোখ মুখ লঙ্কা বাটার মতো জ্বলে যাচ্ছিল একদম। আমার লাইফে ফার্স্ট অভিজ্ঞতা এটা, আমি কোনোদিন এরকম দেখিনি, এই ফার্স্ট। দেখো বন্ধুরা, এমন অবস্থা এখানে যে আমরা যেতেই পারছি না ওই রাস্তা দিয়ে। সব কাঁদানি গ্যাস দিয়েছে, চোখ মুখ পুরো লঙ্কা বাটার মতো জ্বলে যাচ্ছে, রাস্তায় লাঠিচার্জ করছে, সব ধাওয়া করছে, সব চাপা পড়ে মরে যাওয়ার মতো অবস্থা। এই ফাঁকা রেল লাইন দিয়ে আমরা একটা সাইড দিয়ে বেরিয়ে আসতে পেরেছি। জানি না এই রাস্তা দিয়ে আমরা বাড়ির রাস্তায় পৌঁছাতে পারবো কিনা, রাস্তা চিনি না, কিচ্ছু না আমরা। তো দেখো বন্ধুরা, আমরা ফিরে আসছি। ভেবেছিলাম আরও কিছুক্ষণ থাকবো, কিন্তু ওখানকার যা অবস্থা দেখলাম, ওখানে আর থাকার মতো না। ছেলে স্বামী নিয়ে মানে প্রাণে বেঁচে থাকার জন্য বাড়ি ফিরে আসছি, ওখানে থাকার পরিস্থিতি নেই।